আপনার ছাগল কি বারবার প্রস্রাব করতে যাচ্ছে কিন্তু কিছুই বের হচ্ছে না? পেট ফুলে যাচ্ছে? ছাগল অস্থির হয়ে পড়েছে? তাহলে সাবধান, এটা হতে পারে ছাগলের মূত্রনালীর পাথর। এটি একটি মারাত্মক সমস্যা যা সময় মতন চিকিৎসা না হলে ছাগলের মৃত্যুর কারণ হতে পারে। নমস্কার, আমি অনিমেষ সরকার, ভেটেরিনারি কোচ এস। আমি ডায়েরি ও ছাগল পালকদের সাহায্য করি ছাগলের বন্ধ্যাত্ব, কম উৎপাদন এবং রোগ সমস্যার সমাধান করতে। আজকের ভিডিওতে আমি বলবো ছাগলের মূত্রনালীর পাথর কেন হয়, এর লক্ষণ কী, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এই অবস্থায় কি করবেন আর কি করবেন না। ছাগলের মূত্রনালীর পাথর সবচেয়ে বেশি হয় পুরুষ ছাগলে। এর প্রধান কারণ হচ্ছে অতিরিক্ত কনসেন্ট্রেট খাবার, পর্যাপ্ত পানি না খাওয়া, ক্যালসিয়াম ও ফসফরাসের ভারসাম্য নষ্ট হওয়া এবং নিয়মিত মিনারেল না দেওয়া। এই কারণে প্রস্রাবের রাস্তায় ছোট ছোট পাথর জমে যাওয়া এবং ধীরে ধীরে প্রস্রাব পুরোপুরি বন্ধ হয়ে যায়। এখন লক্ষণগুলি ভালো করে শুনুন। ছাগল বারবার প্রস্রাব ভঙ্গি করে কিন্তু প্রস্রাব বের হয় না। পেট ফুলে যায়, ব্যথার কারণে দাঁত ঘষে, লেজ নাড়ায়, শুয়ে পড়ে এবং উঠে দাঁড়াতে চায় না। কিছু ক্ষেত্রে প্রস্রাবে রক্তও দেখা যায়। এই লক্ষণ দেখলে এক মুহূর্তও দেরি করবেন না। এখন বলি এই অবস্থায় কি করা যাবে না। নিজে নিজে ইঞ্জেকশন দেবেন না। তেল, লবণ বা ঘরোয়া টোটকা ব্যবহার করবেন না। ডাক্তারের কাছে যেতে দেরি করবেন না। মনে রাখবেন, মূত্রনালী ফেটে গেলে ছাগলকে আর বাঁচানো যায় না। এই সমস্যায় সঠিক করণীয় হলো দ্রুত ভেটেরিনারি ডাক্তারের কাছে যাওয়া। প্রয়োজনে ক্যাথেটার বা সার্জারির দরকার হতে পারে। ব্যথা ও ইনজেকশন নিয়ন্ত্রণ খুবই গুরুত্বপূর্ণ। এবার বলি কিভাবে এই সমস্যা প্রতিরোধ করবেন। ছাগলকে সবসময় পরিষ্কার পানি দিন, কনসেন্ট্রেট খাবার নিয়ন্ত্রণ করুন, নিয়মিত মিনারেল মিক্সচার দিন, ক্যালসিয়াম ও ফসফরাসের অনুপাত ঠিক রাখুন। ডাক্তারের পরামর্শে ইউরিন অ্যাসিফিডার ব্যবহার করুন। আমি গত 21 বছর ধরে শত শত ছাগল পালকের সাথে কাজ করে এই সমস্যা সফলে সমাধান করেছি সঠিক গাইডলাইন্স ও ম্যানেজমেন্টের মাধ্যমে। ভিডিওটি যদি উপকারী মনে হয় তাহলে লাইক করুন, আপনার ছাগল পালক বন্ধুদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর যদি আপনার ছাগলের প্রস্রাব বা মূত্রনালীর পাথরের সমস্যা থাকে তাহলে ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে আমার সাথে 1-to-1 কনসালটেশন বুক করুন। ধন্যবাদ। আমি আবার আসবো নতুন ভিডিও নিয়ে। ভেটেরিনারি কোচ এস। থ্যাংক ইউ। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই 5 জনের সঙ্গে শেয়ার করবেন এবং এই ভিডিওটি দেখার সুযোগ করে দেবেন সবাইকে। আবার পুনরায় ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ।